সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে আত্মগোপনে চলে যান তার দোসর অনেক পুলিশ সদস্যরা, যারা মানুষকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন ও গুম খুনের সাথে জড়িত ছিল। কিন্তু গেল 11 মার্চ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনা শেখ হাসিনার সহযোগী সেই সব পুলিশ সদস্যকে মনে করিয়ে দিচ্ছে। স্থানীয় ছাত্রদল নেতা শাওন কাবি রিজাকে থানায় নিয়ে পুলিশি নির্যাতন তেমনটি যেন নির্দেশ করছে। বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে পুলিশি নির্যাতন সংক্রান্ত একটি স্ট্যাটাস দেওয়া হয়। স্ট্যাটাসে বলা হয়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্র দলের নেতা শাওন কাবি রিজাকে থানায় নিয়ে নির্যাতন করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তার ক্ষত বিক্ষত শরীরের ভিডিও প্রকাশ পায়। ভিডিওতে ছাত্রদল নেতা শাওন কাবি রিজাকে বলতে শোনা যায়, আমাকে ডেকে নিয়ে বলল তুমি আসো, পরে আমি গেলাম। এরপর হঠাৎ করে আমাকে পেছন থেকে ধরে থানায় নিয়ে গেল। স্ট্যাটাসে শাওন কাবির বর্ণনায় আরো বলা হয়, থানায় নেওয়ার পর 6 থেকে 7 জন মিলে আমাকে পিস্তল দেখিয়ে ইচ্ছে মতো মারধর করতে থাকে। পরে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলে, তিনি আমাদের বড় অফিসার, ওনার কাছে সব বলো, আমরা কি তোমাকে মারধর করেছি? ভয়ে আমি তখন বললাম না। তিনি আরো বলেন, তারা আমাকে বলে, তোর মতো ছাত্রদল নেতাকে মেরে ফেললেও কিছু হবে না। এরপর আমাকে সেলে আটকে রাখলো এবং সারা দিন কিছু খেতে দিল না। আটকের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পায় ছাত্রদলের এই নেতা। এর আগে মঙ্গলবার রাতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানার পুলিশ। বুধবার দুপুরে তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে আটক থাকা অবস্থায় থানায় শাওন কাবি রিজাকে নির্যাতন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান ফেসবুকে লিখেছেন, আমাদের এত যোদ্ধারা জীবন দিয়েছে, গুম হয়েছে, পঙ্গুত্ব বরণ করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। অবশিষ্ট যোদ্ধাদের জুলুমের শিকার হওয়ার জন্য নয়, অবিলম্বে পুলিশ বাহিনীতে এখনো বিদ্যমান ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে। তারেক আহমেদ, কালবেলা।